আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু নৌকা এপার থেকে ওপারে লোক নামাচ্ছে। দুই পাড়েই কিন্তু দুটো পিলার, বিশাল একটা ব্রিজ দেখুন। আজকে এখানে কি কি প্রসাদ দেওয়া হচ্ছে? আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছি রত্নাট নামযজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু ভাবলাম আমার বন্ধুদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাই আমাদের মাঠের এবং আমাদের গ্রামের পরিবেশের কী অবস্থা সেটা দেখানোর জন্য। দেখুন এটা কিন্তু আমাদের মাঠের মধ্যে রাস্তার দু পাশ দিয়ে সারি সারি তাল গাছ। আমাদের মাঠের দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার, আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এই মাঠটায় কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ছিল, পেঁয়াজ তোলার পরে কিন্তু এই মাঠে কোনো ফসল চাষ করা হয়নি। দেখুন ক্যানাল থেকে কিন্তু জল এসে আমাদের মাঠটা ভরে আছে। দেখুন সামনে কতগুলো তাল গাছ। এরকম মাঠের দৃশ্য কিন্তু সব মাঠে থাকে না, আমাদের মাঠের যে দৃশ্যটা। আর এই মাঠটায় কিন্তু পাট বুনছে কিছুটা জমি, আবার কিছু কিছু জমি কিন্তু পড়ে আছে, কোনো ফসল চাষ করে নাই। আসলে অনেক সুন্দর লাগে। আমরা এখন বিকালবেলা বের হয়েছি, এটা নামযজ্ঞ মেলায় যাব। এই সেই রাস্তা দেখুন, এই রাস্তায় কিন্তু অনেক বাইকাররা এসে কিন্তু রেস খেলে। এই রাস্তাটা কিন্তু 1 কিলোমিটার এরকম লম্বা, কোনো মোড় নাই, একদম সোজাসুজি রাস্তা। সামনে একটা ছোট্ট গাছে দেখবেন কি পরিমাণে তাল ধরেছে। এই দেখুন সেই তাল গাছটার কাছে কিন্তু চলে আসছি। এই দেখুন যে কি পরিমাণে তাল, ছোট্ট একটা গাছ, দেখুন তালে ভরপুর। তারপরে আমরা গাড়ির উপর আসি, ঠিকমতো দেখাতে পারলাম না দাঁড়াইয়ে। দেখুন রাস্তার দৃশ্যটা কি, আসলে অসাধারণ। আমাদের মাঠের দিকে কিন্তু আমরা প্রতিনিয়ত বিকালবেলা আসি, এই রাস্তার পাশে বসে থাকি। এখন কিন্তু গরমের সময় বিকালের দিক যে ঠান্ডা বাতাস হয়, এখানে কিন্তু বসে থাকতে অনেক ভালো লাগে। সামনেই কিন্তু একটা বিশাল খাল, সেই খালটা আপনাদের দেখাবো। এই রাস্তার পাশ দিয়ে চলে গেছে। আস্তে আস্তে আমরা কিন্তু সেই খালের কাছেই চলে আসছি। এই দেখুন কি বিশাল খাল, এটা কিন্তু রাস্তার পার থেকেই আপনাদের দেখাচ্ছি। খালটা গাছ জঙ্গলে ঢাকা, ঠিকমতো দেখা যাচ্ছে না। এই দেখুন খালে নামার পথ, একজন কিন্তু খালের মধ্যে দিয়ে ঘাস নিয়ে চলে যাচ্ছে। দেখুন রাস্তার দুপাশ দিয়ে কিন্তু কলা বাগান, বিশাল বিশাল কলা বাগান। এখানে কিন্তু কাজ করা হচ্ছে, মরিচের চারা লাগাইয়ে জল দিচ্ছে। উঁচু জায়গা, কিন্তু এখানে বৃষ্টি হলে মরিচের গাছগুলো মরে না, সে কারণে কিন্তু উঁচু জায়গাতে মরিচের চাষ হয়। এই দেখুন কত সুন্দর কলা, এই যে কলার মোসা। এই রাস্তাটা যে সময় পাকা রাস্তা হয়নি সে সময় কিন্তু বিশাল জঙ্গল ছিল। এই রাস্তার দিয়ে কিন্তু সে এক পায়ে রাস্তা বলে সেই ধরনের রাস্তা ছিল, দুদিক থেকে তাও জঙ্গলে ঢেকে ধরেছিল। এরপর রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতো না লোকজন তেমন একটা, কারণ সেই সময় কিন্তু সাপ পোকা অন্যান্য কিছুর ভয়ে কিন্তু লোকজন চলাচল খুবই বন্ধ করে দিছিল। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু আমাদের গ্রাম এবং বগুড়া গ্রামের মাঝখানে একটা খাল, বিশাল আকারের খাল, সেই খালেই কিন্তু এই ব্রিজটা বানানো। এই ব্রিজটার জায়গাটা অনেক সুন্দর, কিন্তু চারিদিকটা অনেক সুন্দর। দেখুন কত সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের মাঝে কিন্তু কোনো পিলার নেই, দুই পাড়েই কিন্তু দুটো পিলার, বিশাল একটা ব্রিজ। দেখুন আমরা কিন্তু সেই ব্রিজটা পার হয়ে চলে আসলাম। আমরা কিন্তু মাঝে মধ্যে এই ব্রিজে আসি ঘুরে দেখতে, সুন্দর একটা জায়গা। দেখুন চারিদিকটা কীরকম লাগে। আমি পিছনের দিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন সম্পূর্ণ ব্রিজটা। খালটাও দেখেন বিশাল খাল, সেই সঙ্গে এই পাশে কিন্তু মাঠটাও বিশাল মাঠ। এই দেখুন তো খাল।
এই খালেই কিন্তু এই বিশাল ব্রিজটা বানানো। দেখুন কতটা গভীর। এই খাল কিন্তু আবার খনন করা হবে, এতটা গভীর দেখা যাচ্ছে, তারপরে কিন্তু এই খালটা আবার খনন করবে। এইখানে কিন্তু 3টা খালের মাথা, এই জায়গাটা 3টা খালের মাথা কিন্তু। দেখুন যে কি বিশাল গভীর খাল। সামনেই কিন্তু একটা মসজিদ। এখানে কিন্তু মাঠে এসে মানুষ নামাজ পড়ে। একটা বট গাছ আছে, বিশাল বট গাছ, সুন্দর একটা জায়গা। বট গাছের নিচের ঠান্ডা আবহাওয়া থাকে কিন্তু সবসময়। এই দেখুন এটা কিন্তু একটা মসজিদ, এখানে কিন্তু নামাজ পড়ে। এটা টিউবওয়েল, মাঠের লোক কিন্তু এখান থেকে জল খায়। আবার ওষুধ দেওয়ার জন্য কিন্তু টব ভরছে। আর কিছু দূর এগিয়ে গেলে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে পৌঁছে যাব, সেই নামযজ্ঞর মেলায়। আমরা কিন্তু সেই অনুষ্ঠানের প্রায় কাছাকাছি চলে আসছি। এই রাস্তার মাথায় কিন্তু কুমার নদী, এই নদীটা দেখুন সামনে কিন্তু কুমার নদী। এখানে 3 রাস্তার মোড়, একটা দোকান আছে এই মোড়ে। আর এদিকে কিন্তু চলে গেল বগুড়া স্কুলে, বাজারে। আর এইদিকে চলে আসছি কিন্তু আমরা সেই নামযজ্ঞ অনুষ্ঠানে। আর সামনে দেখুন যে এই পাশটায় কিন্তু সেই নদী, কুমার নদী। নদীর মধ্যে কিন্তু ধান লাগানো আছে। কিছুটা ধান কাটছে, আবার কিছুটা কাটে নাই, কিন্তু জলের মধ্যে ডুবে আছে কিন্তু। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভক্তবৃন্দের আগমন এখানে কিন্তু প্রচুর হয়েছে। রাস্তার 2 পাশে কিন্তু ছোট ছোট বাড়িঘর। আমরা কিন্তু চলে আসলাম অবশেষে সেই নামযজ্ঞ অনুষ্ঠানটিতে। এটাই কিন্তু নামযজ্ঞ সেই গেট। এই পথ ধরেই কিন্তু আমরা নামযজ্ঞের অনুষ্ঠানের মধ্যে চলে যাব। দেখুন 2 পাশ দিয়ে কিন্তু কাপড় লাগাইছে, আর উপরে কিন্তু সেই লাইটিং, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না ভালো মতো। কত সুন্দর একটা পরিবেশ। আমরা কিন্তু কীর্তনে সেই মঞ্চে ওইখানে চলে আসছি। দেখুন এখানে কিন্তু ঠাকুর বসানো হয়েছে তিলক দেওয়ার ওই জায়গাটাতে। ভক্ত কিন্তু আমার সঙ্গে গোলাগুলি করছে, সেটা আপনাদের দেখাতে পারছি না। দর্শন করো। আমরা কিন্তু চলে আসছি নামযজ্ঞ সেই মঞ্চে। দেখুন এখানে কত প্রচুর পরিমাণে ভক্ত। আজকে কিন্তু এখানে নামযজ্ঞ 2য় দিন চলছে, আগামীকালও কীর্তন চলবে, তারপরের দিন কিন্তু এখানে ভোগ মহোৎসব হবে। এটা কিন্তু নামযজ্ঞ সেই অভিষেক।
রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু দোকানপাটগুলো বসেছে এখানে, কারণ আশেপাশে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, যে কারণে কিন্তু রাস্তার দুই পাশে এভাবে দোকান বসেছে, খাবার দাবারের দোকান। আর এই পাশে কিন্তু কসমেটিক মেলা। এটা কিন্তু কসমেটিকের মেলা। এই পাশে কিন্তু বাচ্চাদের সেই ভাই এটার নাম যেন কি বলে, জাম্পিং জাম্পিং সেইটা এখানে কিন্তু বাচ্চারা লাফালাফি করে। দেখুন কত সুন্দর এই মেলাটা, কসমেটিকের মেলা। এখন কিন্তু ভিড় লেগে গেছে, আর একটু পরে কিন্তু আরও বেশি হবে। সামনেই কিন্তু কাঠের যে সমস্ত জিনিসপত্র সেইগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন এখানে বসার পিঁড়া এবং খেলনা, ঢেকি, অন্যান্য কাজের কিন্তু সরঞ্জাম সব কিছু এখানে কাঠ দিয়ে বানানো। এটা কিন্তু একটা ফুচকার দোকান, অনেক বড় জায়গায় কিন্তু এই দোকানটা। সামনেই কিন্তু সেই গরমের আরাম লেবুর শরবত, সেই দোকানটা। এখানে কিন্তু আজকে প্রচুর গরম পড়ছে। আমরা কিন্তু এখন একটু ফাঁকা জায়গায় যাব। দেখুন ফাঁকা জায়গা বলতে কিন্তু এখানে সেমন একটা জায়গা নেই। এই জায়গাটা, এই পথ ধরেই কিন্তু আমরা এখন নদীর মধ্যে চলে যাচ্ছি। দেখুন কি একটা জায়গা, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি নদীর মধ্যে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর মাঝখানেই প্রায়। এই দেখুন এই নদীটা কিন্তু কুমার নদী। দেখুন দূরেই কিন্তু একটা নৌকায় কিন্তু একটা ছোট্ট ছেলে জাল টানানোর কাজ করছে, মাছ ধরবে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু নৌকা এপার থেকে ওপারে লোক নামাচ্ছে। ওটা একটা ঘাট, খেওয়া ঘাট। এই দেখুন কুমার নদীর জল কিন্তু খুবই কম, শুকিয়ে গেছে। আমাদের মতো গরমের কারণে কিন্তু এখানে আরও ছোট ভাই তারাও কিন্তু আসছে, ঠান্ডা জায়গায় বসে আছে। দেখুন জায়গাটা কত সুন্দর, উপরে কিন্তু অনেক বড় বড় গাছ। আমরা কিন্তু নদীর একদম তলায় এসে বসে আছি। চারদিকটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। সেই নৌকাতে দেখুন এপার থেকে ওপারের লোক কিন্তু নিয়ে আসছে। এইখানে কিন্তু একটা নামযজ্ঞ অনুষ্ঠান চলছে, হয়তো তারাও এখানেই আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রসাদ রান্না করা হচ্ছে। দেখুন কি বিশাল বিশাল কড়াইগুলো, প্রসাদ রান্না করে কিন্তু এই ভিতরে এখানে রাখা হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু ভাত রাখা হয়েছে, এবং এদিকে কিন্তু এই ডাল নিরামিষ সেগুলো কিন্তু রাখা হয়েছে। এবার এখন যাবো আমরা যেখানে প্রসাদ দিচ্ছে সেই জায়গাটিতে। এই বাড়ির ভিতরে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে, ভক্তবৃন্দ সেখান থেকে প্রসাদ পাচ্ছে। দেখুন প্রসাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এইখানে কিন্তু তরকারি কাটা হচ্ছে, আলুগুলো কাটছে কিন্তু এখানে, ওদিকে ডাটা কাটা হচ্ছে। এদিকটায় কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। ভালো আছেন? আজকে এখানে কি কি প্রসাদ দেওয়া হচ্ছে? নিরামিষ, ডাল
ডাল আর নিরামিষ তারপরে টক। টক আজকে এখানে বক্তবিন্দু গতকাল থেকে বেশি হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ, প্রচুর বক্তবিন্দু দেখা যাচ্ছে। বক্তবিন্দু আরো খুব আগামীকাল আরো বেশি হবে। আরো কালকে বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। দেখুন আজকে কিন্তু এখানে ডাল নিরামিষ খাবার প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। উপরে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখন কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে। এখানে কিন্তু অনেক যত্ন সহকারে প্রসাদ বিতরণ করা হয়, ভক্তবৃন্দের অনেক আদর যত্ন করা হয়। আজকে দেখা যাক প্রসাদের স্বাদ দাদা, প্রসাদের স্বাদ কীরকম কী আছে দাদা? প্রসাদ পাওয়া যাচ্ছে? অনেক টেস্টি সব, অনেক সুন্দর আছে না? মানে টক বাদে মানে টক লাগে না। এটা জোরে বলতে হবে দাদা, হয়েছে তো। দেখুন যে ভক্তবৃন্দরা কত ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করছে। আমার এক কাকা কিন্তু চলে আসছে আমাদের মাঝে, প্রসাদ পাবে। আসলে সঙ্গে দাদা আছে। আজকে কিন্তু এখানে কিন্তু প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ব্যাগ নিয়ে এসে কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে যাবে বাড়ি ভক্তবৃন্দরা, সে ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। দাদাদের প্রসাদ কি পাওয়া হয়ে গেছে না পাবেন? কেবল আসলাম। ও আচ্ছা আচ্ছা, প্লেট দিচ্ছে দাদা। আয়োজন করছে। হ্যাঁ, তাহলে প্রসাদ পান দাদা? আচ্ছা, দাদা কোন সময় আসা আছে দাদা? কিছু সময় আগে। তাহলে প্রসাদ পান? আমরা পেয়েছি তো প্রসাদ, আমাদের গ্রহণ করা হয়ে গেছে।